এবার গাজা দখলের নতুন পায়তারায় মত্ত ইসরায়েল। 2 বছরের অমানবিক আগ্রাসনের পরও ফেরেনি গাজাবাসীর ভাগ্য। যুদ্ধবিরতির পর এখনও গড়ে 20 জনের বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছেন প্রতিদিন। তাহলে কি ট্রাম্পের গাজা নিয়ে শান্তি পরিকল্পনা ছিল শুধুই নামমাত্র, নাকি ইসরায়েলের মদতদাতা ট্রাম্পকে তোয়াক্কা না করে নিজস্ব পথেই হাঁটছেন নেতানিয়াহু? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গাজা উপত্যকায় শান্তি বা যুদ্ধবিরতির নামে নতুন এক বিভাজন সৃষ্টি হয়েছে, যা ক্রমেই বাস্তবে রূপ নিচ্ছে। ইসরায়েলি সেনারা গাজার পূর্ব ও পশ্চিম অংশে নতুন এক সীমারেখা বা হলুদ লাইন স্থাপন করছে, যা গাজাকে কার্যত 2টি ভাগে বিভক্ত করেছে এবং এটি ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের গঠনকে এক নতুন দিকে টেনে নিয়ে যেতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার 200 মিটার অন্তর অন্তর হলুদ রঙের কংক্রিটের পিলার বসাচ্ছে, যা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা সুনির্দিষ্ট করতে ব্যবহার করছে। এই লাইনটি গাজা উপত্যকাকে 2টি ভাগে বিভক্ত করে ফেলেছে। এক পাশে হামাস নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েলি সেনারা গাজার উত্তর ও দক্ষিণ সীমান্তে তাদের সামরিক ঘাঁটি শক্তিশালী করছে, যা ফিলিস্তিনিদের এখন ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আন্তর্জাতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, হলুদ লাইনগুলো ঠিকভাবে দেখা যায় না, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ কিছুই দেখা যায় না। তবে ফিলিস্তিনিরা যখনই হলুদ লাইনের কাছাকাছি যান, তখনই গুলি ছুটে আসে, এমনকি ড্রোনের মাধ্যমে প্রতিটি নড়াচড়া নজরদারি করা হয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার নিরাপত্তা ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে রাখবে এবং ভবিষ্যতে কোনো শান্তিরক্ষা বাহিনী গাজার বিষয়ে সিদ্ধান্ত নেবে না। তিনি আরও বলেন, ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র, আমরা নিজেদের ভাগ্য আমাদের মতো করেই নির্ধারণ করব। তাই মানবাধিকার সংস্থা রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরিম কোনিনডেক বলেছেন, এটি আসলে গাজা দখলের প্রক্রিয়া, অর্থাৎ ধীরে ধীরে ইসরায়েল গাজাকে নিজেদের অধিকারে নিয়ে নিচ্ছে। গাজায় এখন 21 লাখের বেশি মানুষ বাস করছে, তবে তাদের অর্ধেকই এখনও যুদ্ধবিরতি চলাকালীন এলাকা থেকে তাদের ঘরে ফিরতে পারছে না। যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার নামে যে হলুদ লাইন তৈরি করা হয়েছে, তা মূলত তাদের ফিরে যাওয়ার পথ আরও সংকুচিত করেছে। বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই হলুদ লাইন বা বিভাজন ব্যবস্থা খুব দ্রুত স্থায়ী হয়ে যেতে পারে এবং ফিলিস্তিনিদের জন্য তা আরও বড় বিপদ হয়ে দাঁড়াবে। মেডিকেল এইড ফর প্যালেস্টাইন্সের নীতি নির্ধারক রোহান ট্যালবট বলেছেন, ফিলিস্তিনিদের জন্য এসব অস্থায়ী ব্যবস্থা খুব দ্রুত স্থায়ী হয়ে যায় এবং এটি অত্যন্ত উদ্বেগজনক। এদিকে ইসরায়েলি সেনারা এখন গাজার বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি জোরদার করেছে। গাজার বিভিন্ন এলাকায় তারা ট্যাঙ্ক, ক্রেন, ওয়াচ টাওয়ার স্থাপন করেছে এবং গুলির ঘটনা বেড়েছে। গাজার বাসিন্দারা বলছেন, এখন নিজেদের জমি কিংবা ঘরের দিকে হাঁটাও যেন অপরাধ হয়ে গেছে। গাজায় প্রতিদিনই সংঘর্ষ চলছে, আর যুদ্ধবিরতির নামে স্থায়ী বিভাজন আরও ঘনীভূত হচ্ছে। গাজার সাধারণ মানুষের জন্য এই পরিস্থিতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে, যেখানে তাদের ঘরে ফেরা বা পুরনো জীবনযাপন শুরু করা সম্ভব নয়। আর এই হলুদ লাইন, যা শুধু ভূমি দখলের প্রক্রিয়া নয়, বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ, তা নিঃসন্দেহে সময়ের সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।